এই ব্যক্তি আমাদের সংগঠন নামে আঙুল উঠিয়েছে যে এমডি সেলিম, আপনি নিজের একবার বিবেক দিয়ে পরিচয় করে প্রশ্ন করে দেখবেন যে আপনারা 25 বছর কি করেছেন শ্রমিকের সাথে। আমরা তো 7.5 বছরের শ্রমিকদের সাথে কাজ করছি, হাজার হাজার অটো পারমিট দিয়েছে আমাদের রাষ্ট্রপতি সরকার। গত 3 তারিখে নলছড় দুর্লভ নারায়ণ ও মেলাঘর বিএমএস এর মধ্যে সংঘর্ষের খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করলেন মেলাঘর বিএমসি এর সভাপতি বিপ্লব মজুমদার। ঘটনার বিবরণে জানা যায়, ওই দিন সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে ছাড়পত্র নিয়ে একটি অটোরিকশা রিজার্ভ গিয়ে দাঁড়ায় দুর্লভ নারায়ণ বাজারে। সেখানে স্থানীয় অটো চালকরা গাড়িটিকে আটকে দেয়। চালক ছাড়পত্র দেখালেও তা তারা মানতে অস্বীকার করে। এরপর অটো চালকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং শেষমেশ রাস্তা অবরোধের ঘটনাও ঘটে। তারিখে আমাদের এক শ্রমিক ভাই সোনামুড়া থেকে রিজার্ভ নিয়ে ছাড়পত্র অনুমতিপত্র নিয়ে যখন দুর্লভ নারায়ণ যাওয়ার পথে দুর্লভ নারায়ণ শাখা থেকে মোবাইল ডিউটি করা হয়েছিল 7 থেকে 8 জন। তখন তারা আমার ওই শ্রমিক ভাইকে আটকাইছে, সেটা কইছে যে তোমরা কই যেতেছো, কইছে আমি রিজার্ভ নিয়ে যেতেছি, কইছে তোমরা রিজার্ভও নিতে পারতাম না, কইছে আমি তো ছাড়পত্রের অনুমতিপত্র নিয়ে আইছি, কইছে এই অনুমতিপত্র অবৈধ, সেটা কোনো মান্যতা নাই। তো এসব নিয়ে এসে বাক বিতণ্ডতা, এখানে একটু ঝগড়াঝাটি করা হয়েছে এবং আমার শ্রমিক ভাইদের হেনস্থা করা হয়েছে। এখানে মেলা করার কোনো বিষয় নেই। সমস্যা হইল সোনামুড়া আমার শ্রমিক ভাই এবং দুর্লভ নারায়ণের শ্রমিক ভাই। বিপ্লব মজুমদার স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে মেলাঘর বিএমএস এর কোনো যোগ নেই। এটি সম্পূর্ণ সোনামুড়া এবং দুর্লভ নারায়ণের বিষয়। কিছু স্বার্থান্বেষী মানুষ ইচ্ছাকৃতভাবে মেলাঘর বিএমএস এর নাম জড়িয়ে সংগঠনকে বদনাম করার চেষ্টা করছে। কিছু কিছু স্বার্থ চরিত্র অশুভ লোক, পেছনে মদতদাতা, তারাই আমাদের বিএমএস এর নাম কালিমা লিপ্ত করার জন্য এবং আমাদের রাষ্ট্রপতি সরকারের বদনাম করার জন্য, যেমন এমডি সেলিম নামে একটা ব্যক্তি সম্পূর্ণ মদতদাতা রূপে ওই দিনের ঘটনাটা ঘটানো হয়েছে। আর যে শ্রমিক আমাদের যে আলোচনা রাখছে যে আমাদের মেলাঘর তারা যাত্রী নিয়ে আওয়ার সময় বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন তাদের অত্যাচার, অমানসিকভাবে অত্যাচার নির্যাতন করা, সম্পূর্ণ হইল ভুয়া, মিথ্যা। মেলাঘর হইল শান্তশিষ্ট একটা পরিবেশ। এই পরিবেশের উত্তপ্ত করার লেগে সিপিএমের মদতেই সেই কাজটা সেদিন রূপায়িত করা হয়েছে। আমি আজকে এই বার্তা দিতে চাই যে মেলাঘর বিএমএস সম্পূর্ণ সাংগঠনিক প্রোটোকল নিয়ে কাজ করে। এখানে শ্রমিকদের স্বার্থে কাজ করা, শ্রমিকদের সুরক্ষায় কাজ করা, শ্রমিকদের ব্যবসা বাণিজ্যে কাজ করা আমাদের কর্তব্য। এখানে গতকালকে একটা পেপারের মধ্যে নিউজ যে গোষ্ঠী কুন্দলে দুর্লভ নারায়ণের বলাই দেবনাথ এবং মেলাঘরের বিপ্লব মজুমদারের নামে। অ্যাকচুয়ালি এরকম কোনো ঘটনাই নাই। যে বলাই দেবনাথের লোকে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু সংগঠনিক রূপে কোনো সমস্যাই নাই। আমার মনে হয় কিছু কিছু ব্যক্তির চোখের মধ্যে পর্দা জড়িয়ে গেছে, যার কারণে তারা রাষ্ট্রবাদী সরকারের সুন্দর পরিবেশ দিক তারা দেখতে পাচ্ছে না। তাই আমি আজকে এই বার্তা দিতে চাই যে মেলাঘরের শ্রমিক সংগঠন এমন কোনো অবৈধ কাজ করে না যে শ্রমিক ভারতীয় মজদুর সংঘের নামে কোনো বদনাম হবে। আর বিশেষ করে মেলাঘরের আর দুর্লভ নারায়ণের মধ্যে যে ফাটল তৈরি করা হয়েছে যে কিছু কিছু দুশ্চরিত্র লোকের, তা আমরা সুষ্ঠু তদন্তক্রমে প্রশাসনের কাছে দ্বারস্থ হবো যে যারা মদতদাতা তাদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং আমাদের শ্রমিকদের যাতে বিভ্রান্তি না করতে পারে সেই দিকে আমাদের সাংগঠনিকভাবে আমি আলোচনা করেছি আমাদের নেতৃত্বদের সঙ্গে। এই ঘটনায় আজ মেলাঘর বিএমএস এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।